হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, কর্মক্ষেত্র পেপার থেকে WBCS মেন্স এক্সামের জন্য যে ইতিহাসের কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম তার আছে পার্ট 6। এর আগে 5টা পার্ট আমরা আলোচনা করছি 10ই ডিসেম্বর কর্মক্ষেত্র পেপার থেকে। তোমরা যারা আগের 5টি পার্ট দেখোনি, দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে 5টি পার্ট আগে দেখে নাও। তারপর আজকে 16ই ডিসেম্বর 2020 কর্মক্ষেত্র পেপার থেকে আজকের এই ভিডিওটা থেকে পার্ট নম্বর 6টা তোমরা দেখবে। বন্ধুরা, এই পার্ট নম্বর 6-এ আমরা মোট 27টা কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। আর এই কোশ্চেনগুলি কেবলমাত্র WBCS মেন্স এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে এবং দেখবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আর যদি ফল্ট থাকে বা কোথাও যদি খারাপ লেগে থাকে অবশ্যই ডিসলাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে কোথায় খারাপ লেগেছে, কোথায় ফল্ট আছে। তো চলো বন্ধুরা, ভালো করে দেখে নাও এবং শুনে নাও আজকে পার্ট নম্বর 6-এর কারেন্ট কর্মক্ষেত্র থেকে 27টা ইতিহাসের কোশ্চেন। আজকে আলোচনা করব 60 থেকে 87 পর্যন্ত। তো চলো দেখে নাও। বন্ধুরা দেখো, 16ই ডিসেম্বর 2020 কর্মক্ষেত্র পেপার WBCS মেন্স হিস্ট্রি কোশ্চেন্স, WBCS মেন্স হিস্ট্রি ইতিহাস। তো গত সংখ্যা মানে 10 তারিখে ছিল, 10 তারিখেগুলো তোমরা দেখে নাও, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকে 16 তারিখ, তো 16 তারিখ 60 থেকে 87 পর্যন্ত তোমরা ধৈর্য সহকারে দেখো এবং শোনো। তো প্রথম কোশ্চেন দেখো দেওয়া আছে, 60-এর কোশ্চেনটি ম্যাচ করতে বলেছে। কিসের সঙ্গে কিসের ম্যাচ করতে বলেছে দেখো, কংগ্রেস সেশন আর ইডিওলজিক্যাল ফর্মুলেশন। কংগ্রেস সেশনের সাথে ইডিওলজিক্যাল ফর্মুলেশনের একটা ম্যাচ করতে দিয়েছে। তো এর ক্ষেত্রে সঠিক আনসারটাকে বলে দিই, অপশান ডি সঠিক আনসার, মানে A ফর 2, B ফর 3, C ফর 4 অ্যান্ড D ফর 1। এটা হচ্ছে রাইট আনসার। তো একের সঙ্গে 2 একে বলা আছে লখনৌ সেশন 1916, আর এখানে ইডিওলজিক্যাল ফরমেশনে আছে কংগ্রেস লিগ প্যাক্ট। লখনৌ সেশন 1916, কংগ্রেস লিগ প্যাক্ট। B ফর 3, বি লাহোর সেশন 1929, লাহোর সেশন 1929 সালে। B ফর 3, পুনা স্বরাজ রেজলিউশন, লাহোর সেশন 1929, পুনা স্বরাজ রেজলিউশন। অ্যান্ড C ফর 4, করাচি সেশন 1931 করাচি সেশন ফর অ্যাডপশন অফ ফান্ডামেন্টাল রাইটস। অ্যান্ড অপশান ডি ফৈজপুর সেশন 1936 ফর 1, ফৈজপুর সেশন 1936 ফর 1 অ্যান্ড দ্য 1 ইজ, এবং দেখো 1 একের দাগে আছে ফুল ডেমোক্রাসি। তো বলে দিচ্ছি, দেখো তোমাদেরকে রিপিট দিয়ে দিচ্ছি। লখনৌ সেশন 1916, কংগ্রেস লিগ প্যাক্ট। লাহোর সেশন 1929, পূর্ণা স্বরাজ রেজলিউশন। করাচি সেশন 1931, অ্যাডপশন অফ ফান্ডামেন্টাল রাইট। অ্যান্ড ফৈজপুর সেশন 1936, ফুল ডেমোক্রাসি। বন্ধু দেখো 61-র কোশ্চেনে ভালো করে শোনো, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ মোর প্রবাবল রিগার্ডিং দ্য হরপ্পান স্ক্রিপ্ট? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ মোর প্রবাবল রিগার্ডিং হরপ্পান স্ক্রিপ্ট? এখানে বলা আছে নিচের কোনটি হরপ্পান লিপি সম্পর্কিত আরও বেশি সম্ভাব্য? সঠিক আনসার অপশান সি, ইট ইজ নট অ্যালফাবেটিক বাট মেনলি পিক্টোগ্রাফিক। এটা বর্ণমালা ছিল না, মানে চিত্রগ্রাহী ছিল, বর্ণমালা সংযুক্ত নয়, এটা চিত্রগ্রাহী। হরপ্পান স্ক্রিপ্ট ইজ নট অ্যালফাবেটিক বাট মেনলি পিক্টোগ্রাফিক। হরপ্পান স্ক্রিপ্ট ইজ নট অ্যালফাবেটিক বাট মেনলি পিক্টোগ্রাফিক। দেখো নেক্সট কোশ্চেন, 62-র কোশ্চেন। দ্য টার্ম ভারতাম আফটার হুইচ দ্য কান্ট্রি ভারতবর্ষ ওয়াজ ইভেনচুয়ালি নেমড ফার্স্ট অ্যাপিয়ার্ড ইন। দ্য টার্ম ভারতাম আফটার হুইচ দ্য কান্ট্রি ভারতবর্ষ ওয়াজ ইভেনচুয়ালি নেমড ফার্স্ট অ্যাপিয়ার্ড ইন, মানে ভারতবর্ষ নামটি যে শব্দ ভারত থেকে এসেছে এটি প্রথম খুঁজে পাওয়া গেছিলো কোথায়? ঋগ্বেদে। প্রথম খুঁজে পাওয়া যায় ঋগ্বেদে। সঠিক আনসার এরটা ঋগ্বেদা। দ্য টার্ম ভারতাম আফটার হুইচ দ্য কান্ট্রি ভারতবর্ষ ওয়াজ ইভেনচুয়ালি নেমড ফার্স্ট অ্যাপিয়ার্ড ইন ঋগ্বেদা। পরে কোশ্চেন 63-র কোশ্চেনটি দেখো ভালো করে শোনো।
রঞ্জিত সিং বিলংড টু দ্য শিখ মিসাল অফ, রঞ্জিত সিং বিলং টু দ্য শিখ মিসাল অফ, রঞ্জিত সিং কোন শিখ মিসালের অন্তর্ভুক্ত ছিল? সঠিক আনসার বি এর অপশন সুখার চাকিয়া। রঞ্জিত সিং বিলং টু দ্য শিখ মিসাল অফ সুখার চাকিয়া, রঞ্জিত সিং বিলংড টু দ্য শিখ মিসাল অফ সুখার চাকিয়া। পরে কোশ্চেন 64 কোশ্চেন, 64 কোশ্চেনটা একটা ম্যাচ দিয়েছি, ম্যাচটা কি বলা আছে দেখো, ম্যাচটি বলা আছে সুলতানস অ্যান্ড টাইম পিরিয়ড, মানে বিভিন্ন রকম সুলতানদের নাম আছে এবং তাদের রাজত্বকাল সম্বন্ধে ডেটগুলো দেওয়া আছে। তো এখানে সঠিক আনসার সিয়ারটা হচ্ছে সঠিক আনসার। এ ফর 3, বি ফর 4, সি ফর 2 অ্যান্ড ডি ফর 1। ফার্স্ট এ ফর 3 রাজিয়ার টাইম পিরিয়ড 1236 থেকে 1240, রাজিয়া 1236 থেকে 1240। নেক্সট আছে ইলতুৎমিশের টাইম পিরিয়ড 1210 থেকে 1236, ইলতুৎমিশের টাইম পিরিয়ড 1210 থেকে 1236। পরে সি আছে আলাউদ্দিন মাসুদের টাইম পিরিয়ড 1242 থেকে 1246, আলাউদ্দিন মাসুদের টাইম পিরিয়ড 1242 থেকে 1246। লাস্ট আছে কাইকাবাদ এর টাইম পিরিয়ড এক একটা 1287 থেকে 1290, কাইকাবাদ এর টাইম পিরিয়ড 1287 থেকে 1290, কাইকাবাদ এর টাইম পিরিয়ড 1287 থেকে 1290। রাজিয়ার টাইম পিরিয়ড 1236 থেকে 1240, ইলতুৎমিশের টাইম পিরিয়ড 1210 থেকে 36, আলাউদ্দিন মাসুদের টাইম পিরিয়ড 1242 থেকে 1246, আর কাইকাবাব এর টাইম পিরিয়ড 1227 থেকে 1290। বন্ধুরা দেখো পরের প্রশ্ন আমাদের 65 কোশ্চেন। দ্য ফিলোসফি অফ দ্য বম ওয়াজ রিটেন বাই, ফার্স্ট আনসার চন্দ্রশেখর আজাদ রোট ফিলোসফি অফ দ্য বম, philosophy of the bomb. Next question number 66, 66 question. During the rule of Satavahanas India, সাতবাহনের রাজত্বকালে ভারতবর্ষ কী ছিল? সঠিক আনসার ছিল বিএডটা বলা আছে হ্যাড ট্রেড রিলেশন উইথ ওয়েস্টার্ন কান্ট্রিজ অফ এশিয়া উইথ ইউরোপ। ডিউরিং দ্য রুল অফ সাতবাহনদের রাজত্বকালে ইন্ডিয়া হ্যাড ট্রেড রিলেশন, ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিল উইথ ওয়েস্টার্ন কান্ট্রিজ, পাশ্চাত্য দেশের অফ এশিয়ার পাশ্চাত্য দেশের সম্পর্ক ছিল উইথ ইউরোপের সাথে। ডিউরিং দ্য রুল অফ সাতবাহনা ইন্ডিয়া হ্যাড ট্রেড রিলেশন উইথ ওয়েস্টার্ন কান্ট্রিজ অফ এশিয়া উইথ ইউরোপ। ওকে, পরের কোশ্চেন 66 কোশ্চেন, ভালো করে শোনো কোশ্চেনটি। Which Buddhist monk of the Pala period are responsible for the introduction of Buddhism in Tibet? Which Buddhist monk of the Pala period are responsible for the introduction of the Buddhism in Tibet? পাল যুগে কোন বৌদ্ধ ভিক্ষুক তিব্বতে বৌদ্ধ ধর্মের প্রবর্তনের জন্য দায়ী? পাল যুগের কোন বৌদ্ধ ভিক্ষুক তিব্বতে বৌদ্ধ ধর্মের প্রবর্তনের জন্য দায়ী? সঠিক আনসার এরটা অপশন এ ইজ দ্য রাইট আনসার। এখানে আছে 2 আর 4, তার মানে অতীশ দীপঙ্কর আর সন্তর্খিতা এবং অতীশ দীপঙ্কর আর রেসপন্সিবল ফর দ্য ইন্ট্রোডাকশন অফ বুদ্ধিজম ইন পালা পিরিয়ড। অতীশ দীপঙ্কর অ্যান্ড সন্তর্খিতা were two Buddhist monks of the Pala period who were responsible for the introduction of Buddhism in Tibet. বন্ধুরা দেখো নেক্সট কোশ্চেন 68 কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং রুলার ওয়াজ কনভার্টেড টু ইসলাম? নিচের কোন শাসককে ইসলাম ধর্মে রূপান্তরিত করা হয়েছিল? সঠিক আনসার বুক্কা ওয়াজ দ্য রুলার হু ওয়াজ কনভার্টেড টু ইসলাম। নেক্সট কোশ্চেন 69। দ্য ব্যাটেল অফ হলদিঘাট 1576 ইজ ডেসক্রাইব ইন দ্য বুক। এই হলদিঘাটের যুদ্ধ 1576 সালে যে হলদিঘাটের যুদ্ধ ছিল সেটা কোন বইতে লিপিবদ্ধ আছে? বর্ণনা করা আছে মুনতাখাব আল তারিখ বাই বদাউনি লেখা মুনতাখাব আল তারিখ এই গ্রন্থে। দ্য ব্যাটেল অফ হলদিঘাট 1576 ইজ ডেসক্রাইব ইন দ্য বুক
অফ মুন্তাখাব আল তারিক বাই বদাউনি। বন্ধুরা দেখো পরে কোশ্চেন, 70 কোশ্চেন ম্যাচ করতে বলেছে এটা। লিস্ট 1 লিস্ট 2 আমাদের সঠিক আনসার বলে দিচ্ছি। 70-এর সঠিক আনসার বি এরটা সঠিক আনসার, মানে একের জন্য এ এর জন্য 1, বি এর জন্য 3, সি এর জন্য 4, ডি এর জন্য 2। প্রথম আছে এর দাগের তত্ত্ববোধিনী সভা। তত্ত্ববোধিনী সভা আমরা সকলে জানি দেবেন্দ্রনাথ টেগর, দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ টেগর। নেক্সট আছে দারুল উলাম দিওবান্দ, দারুল উলাম দিওবান্দ ফর রাশিদ আহমেদ গনগোহি। দারুল উলাম দিওবান্দ রাশিদ আহমেদ গনগোহি। সিয়েটা দিল্লি উর্দু রেনেসা ফর জাকাউল্লাহ, দিল্লি উর্দু রেনেসা ফর জাকাউল্লাহ। আর ডিএটা সর্বজনিক সভা ফর গণেশ বাসুদেব যোশী। তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ টেগর, দারুল উলাম দেওবান্দ রাশিদ আহমেদ গনগোহি, দিল্লি উর্দু রেনেসা ফর জাকাউল্লাহ। আর শেষে আছে আমাদের সর্বজনিক সভা গণেশ বাসুদেব যোশী। পরে কোশ্চেন 71 কোশ্চেন, কোশ্চেনে ভালো করে শোনো, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট পার্মানেন্ট সেটেলমেন্ট ইজ অর আর রং। এখানে বলা আছে পার্মানেন্ট সেটেলমেন্টের সম্পর্কে কোনগুলো ভুল, বুঝতে পারলে? পার্মানেন্ট সেটেলমেন্টের সঙ্গে কোন অপশানগুলো ভুল। এখানে 71 সঠিক আনসার এরটা, সঠিক আনসার এরটা। এর ভিতরে আছে 3টে অপশান, 1, 2, 4, এগুলো ভুল। একেরটা বলা আছে দ্য জমিনদার ওয়াজ মিয়ারলি আ হেরিডিটারি ট্যাক্স গেদারার হুইথ নো প্রপার্টি রাইটস। তার মানে হলো জমিদার ছিল কেবলমাত্র বংশগত কর আদায়কারী, যার সম্পত্তিতে কোনো রকম অধিকার ছিল না। এ একটা ভুল। 2 নম্বর, দ্য জমিনদার কুড নট সেল মর্টগেজ অর ট্রান্সফার হিজ জমিদারি। জমিদার তার জমিদারি বিক্রি বন্ধক বা স্থানান্তর করতে পারেনি। আর 4-এ বলা আছে দ্য স্টেট ডিমান্ড ওয়াজ ফিক্সড 80% অফ দ্য রেন্টাল লিভিং 20% উইথ দ্য জমিদার। জমিদারের 20% রেখে রাজ্যের 80% চাহিদা, এটাই হচ্ছে ভুল। সঠিক কোনটা? দ্য সেটেলমেন্ট ওয়াজ মেড অন দ্য বেসিস অফ দ্য অ্যাকচুয়াল কালেকশন অফ দ্য ইয়ার 1790 to 91, এটা ঠিক। বাকি যে 3টে অপশান ওগুলো ভুল। তার মানে সঠিক আনসার এটা, অপশান এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা দেখো পরের কোশ্চেন, 72-এর কোশ্চেন। আয়রন অ্যাঙ্কার্স ওয়ার ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়ান শিপ বিল্ডিং বাই দ্য। আয়রন অ্যাঙ্কার্স ওয়ার ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়ান শিপ বিল্ডিং বাই দ্য। তো এখানে বলা আছে ভারতীয় জাহাজ ভবনে লোহার নোঙর প্রবর্তন করেছিল কারা? সঠিক আনসার ইউরোপিয়ানস। ইউরোপিয়ানরা জাহাজ ভবনে লোহার নোঙর ব্যবহার করেছিল। আয়রন অ্যাঙ্কার্স ওয়ার ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়ান শিপ বিল্ডিং বাই দ্য ইউরোপিয়ানস। পরে কোশ্চেন 73 কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং রিমেন্ড দ্য মোস্ট এক্সপেন্সিভ আইটেম অফ ইম্পোর্ট ইন্টু ইন্ডিয়া বিফোর দ্য মুঘল পিরিয়ড। 73 কোশ্চেনটা আছে হুইচ অফ দ্য ফলোয়িং রিমেন্ড দ্য মোস্ট এক্সপেন্সিভ আইটেম অফ ইম্পোর্ট ইন্টু ইন্ডিয়া বিফোর দ্য মুঘল এম্পায়ার। 73 কোশ্চেনটি বলা আছে মুঘল আমলের আগে ভারতীয় আমদানির সবচেয়ে ব্যয়বহুল দ্রব্য কোনটা? সঠিক আনসার হর্সেস, ঘোড়া। হর্সেস রিমেন্ড দ্য মোস্ট এক্সপেন্সিভ আইটেম অফ ইম্পোর্ট ইন্টু ইন্ডিয়া বিফোর দ্য মুঘল পিরিয়ড। নেক্সট কোশ্চেন 74, 74 কোশ্চেন। নেম দ্য ফার্স্ট অ্যানথ্রোপোলজিস্ট হু ইউজ দ্য টার্ম ড্রাভিডিয়ান টু ডিনোট দ্য সাউথ ইন্ডিয়ান পিপল। নেম দ্য ফার্স্ট অ্যানথ্রোপোলজিস্ট হু ইউজ দ্য টার্ম ড্রাভিডিয়ান টু ডিনোট দ্য সাউথ ইন্ডিয়ান পিপল। 74 কোশ্চেনটি বলা আছে প্রথম ভারতীয় নৃতাত্ত্বিকের নাম বলো যিনি দক্ষিণ ভারতের লোকেদের জন্য ড্রাভিডিয়ান এই শব্দটি ব্যবহার করতো। সঠিক আনসার বিশপ কল্ডওয়েল। দ্য অ্যানথ্রোপোলজিস্ট ইজ বিশপ কল্ডওয়েল হু ইউজ দ্য টার্ম ড্রাভিডিয়ান টু ডিনোট দ্য সাউথ ইন্ডিয়ান পিপল। ওকে, নেক্সট কোশ্চেন 75, কোশ্চেন নাম্বার 75। The largest Buddhist temple in the whole world constructed in the 8th century AD is in. The largest Buddhist temple, সবচেয়ে বৃহত্তম বৌদ্ধদের মন্দির ইন দ্য হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বের মধ্যে, কনস্ট্রাক্টেড ইন দ্য 8th century AD, যেটা 8th century তৈরি করা ছিল, সেটা কোনটা? সঠিক আনসার বড়বুদুর মন্দির, বড়বুদুর। দ্য লার্জেস্ট বুদ্ধিস্ট টেম্পল ইন দ্য হোল ওয়ার্ল্ড কনস্ট্রাক্টেড ইন দ্য 8th century AD ইজ ইন বড়বুদুরের মন্দির।
বন্ধুরা দেখো আমাদের পরের কোশ্চেন 76 কোশ্চেন, হু অ্যামাং দ্য ফলোয়িং ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স মেড অ্যান অ্যাটেম্প্ট টু এস্টিমেট দ্য পার ক্যাপাসিটি ইনকাম অফ ইন্ডিয়া? হু অ্যামাং দ্য ফলোয়িং ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার, নিচের মধ্যে কোন ভারতীয় মুক্তিযোদ্ধা মেড অ্যান অ্যাটেম্প্ট টু এস্টিমেট দ্য পার ক্যাপাসিটি ইনকাম অফ ইন্ডিয়া, যিনি ভারতের মাথাপিছু আয় অনুমান করার চেষ্টা করেছিলেন? সঠিক আনসার দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি was one of the Indian freedom fighters made an attempt to estimate the per capita income of India. The right answer দাদাভাই নৌরোজি। নেক্সট কোশ্চেন 77 77 কোশ্চেন। 77 কোশ্চেনটি আছে, ভালো করে শোনো তোমরা। The Indian Association played an important role in arousing national consciousness through the formation of the Indian Association played an important role in arousing national consciousness through the formation of them. তো 77 কোশ্চেনটি বলা আছে জাতীয় চেতনা জাগিয়ে তোলার জন্য সক্রিয় ভূমিকা ছিল কাদের? সক্রিয় ভূমিকা ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের সক্রিয় ভূমিকা ছিল জাতীয় চেতনা জাগিয়ে তোলার ব্যাপারে। জাতীয় চেতনা জাগিয়ে তোলার ব্যাপারে সক্রিয় ভূমিকা ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের। নেক্সট কোশ্চেন 78 কোশ্চেন। কোশ্চেনটি আছে, হু অ্যামাং দ্য ফলোয়িং প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ফর পাসিং দ্য নেটিভ ম্যারেজ অ্যাক্ট অফ 1872? হু অ্যামাং দ্য ফলোয়িং প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ফর পাসিং দ্য নেটিভ ম্যারেজ অ্যাক্ট 1872? এই যে নেটিভ ম্যারেজ অ্যাক্ট 1872, এটা পাস করেছিলেন কি? সঠিক আনসার সিএরটা কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ফর পাসিং দ্য নেটিভ ম্যারেজ অ্যাক্ট অফ 1872। বন্ধুরা দেখো আমাদের পরের কোশ্চেন 79 কোশ্চেন, who attended the Congress of Oppressed Nationalists at Brussels in 1927 on behalf of the National Congress? Who attended the Congress of Oppressed Nationalists at Brussels in 1927 on behalf of the National Congress? তো কোশ্চেনটি বলা আছে কে জাতীয় কংগ্রেসের পক্ষে 1927 সালে ব্রাসেলসে নিপীড়িত জাতীয়বাদী কংগ্রেসে অংশ নিয়েছিলেন? সঠিক আনসার জওহরলাল নেহেরু। সঠিক আনসার অপশান এ জওহরলাল নেহেরু। Jawaharlal Nehru attended the Congress of Oppressed Nationalists at Brussels in 1927 on behalf of the National Congress. Next question 80, question number 80 80 কোশ্চেন, ভালো করে শোনো তোমরা, কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। The outbreak of 5 famines in India during the first quarter of the 19th century was due to? The outbreak of 5 famines in India during the first quarter of the 19th century was due to? কোশ্চেনটি বলা আছে 19 শতকের প্রথম প্রান্তিকে ভারতে 5টি দুর্ভিক্ষের প্রাদুর্ভাব ঘটেছিল, প্রধানত কী কারণে? সঠিক আনসার বিয়ের টার্ম মানে 1 আর 4, 1 আর 4টা সঠিক আনসার। ডিক্লাইন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, ডিক্লাইন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, ভারতের শিল্পের পতন হয়েছিল। 4টা ইম্পোর্ট অফ ম্যানুফ্যাকচার্ড গুডস, ইম্পোর্ট অফ ম্যানুফ্যাকচার্ড গুডস, এই প্রধানত 2টি কারণে আমাদের ভারতে 5টি বড় বড় দুর্ভিক্ষ হয়েছিল 19 শতকের প্রথমে। বন্ধুরা দেখো পরের কোশ্চেন 81 কোশ্চেন। 81 কোশ্চেনটা ম্যাচিং দিয়েছে। বিল্ডিংস অ্যান্ড আর্কিটেক্টস, মানে বিখ্যাত বিখ্যাত সব বিল্ডিং আছে ভারতের এবং তাদের নকশা বা ডিজাইন কারা করেছিল সে সমস্ত আর্কিটেক্টদের নাম। তো এখানে বলে রাখি এই অপশানগুলো একটাও সব ভুল দিয়ে আছে, অপশানগুলোর সঙ্গে একদম মিলছে না, সুতরাং আমি বলে দিচ্ছি যেগুলো সেগুলো করো। তো আমি ইন্টারনেট থেকে দেখেছি, তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ক্যালকাটা। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ক্যালকাটা আর্কিটেক্ট বাই উইলিয়াম ইমারসন, ঠিকই আছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ক্যালকাটা, উইলিয়াম ইমারসন। নেক্সট সেন্ট্রাল সেক্রেটারিয়েট নিউ দিল্লি, আর্কিটেক্ট বাই হার্বার্ট বেকার। নেক্সট সি গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাই, আর্কিটেক্ট বাই জর্জ ক্লার্ক নয়, জর্জ হুইট, WITT, জর্জ হুইট। গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাই, জর্জ হুইট। অ্যান্ড দ্য লাস্ট মাদ্রাস ইউনিভার্সিটি সেনেট হাউস চেন্নাই ফর RF চিসলম। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ক্যালকাটা, W ইমারসন, সেন্ট্রাল সেক্রেটারিয়েট নিউ দিল্লি, হার্বার্ট বেকার, গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাই, জর্জ হুইট, মাদ্রাস ইউনিভার্সিটি সেনেট হাউস চেন্নাই, RF চিসলম। বন্ধুরা আমাদের পরে কোশ্চেন 82 কোশ্চেন, হু ফলোড দ্য পলিসি অফ মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি
towards Afghanistan? Who followed the policy of masterly inactivity towards Afghanistan? কে আফগানিস্তানের প্রতি নিবিড়ভাবে নিষ্ক্রিয়তার নীতি অনুসরণ করেছিলেন? সঠিক আনসার স্যার জন লরেন্স। স্যার জন লরেন্স followed the policy of masterly inactivity towards Afghanistan. Sir John Lawrence followed the policy of masterly inactivity towards Afghanistan. And the next question, 83. During the reign of which of the following was Indian National Congress banned and over 1,20,000 persons were arrested? During the reign of which? সঠিক answer Lord Wellington. During the reign of Lord Wellington, the Indian National Congress was banned and over 1,20,000 persons were arrested. Lord Wellington. Next question, 84. With how many volunteers did Gandhi start his famous Dandi March on 12th March 1930? With how many volunteers did Gandhi start his famous Dandi March on 12th March 1930? 1930 সালের 12ই মার্চ গান্ধীজি তার বিখ্যাত ডান্ডি অভিযান শুরু করেছিল কজন ভলেন্টিয়ারকে সঙ্গে নিয়ে? 78 জন ভলেন্টিয়ারকে সঙ্গে নিয়ে। গান্ধীজি স্টার্টেড হিজ ফেমাস ডান্ডি মার্চ অন 12 মার্চ 1930 উইথ 78 ভলেন্টিয়ার্স। ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেন 85, 85 কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার রিজনস ফর দ্য গ্রোথ অফ মিলিট্যান্ট ন্যাশনালিজম ইন ইন্ডিয়া? Which of the following were reasons for the growth of militant nationalism in India? মিলিট্যান্ট ন্যাশনালিজম, ভারতে মিলিট্যান্ট ন্যাশনালিজম গ্রোথের প্রধান কারণ কি? প্রধান কারক সঠিক অপশন সি এরটা হচ্ছে সঠিক আনসার। 1. দ্য এক্সপ্লয়টেটিভ অ্যাটিটিউড অফ দ্য ব্রিটিশ। দ্য এক্সপ্লয়টেটিভ অ্যাটিটিউড অফ দ্য ব্রিটিশ। 2. গ্রোথ অফ কনফিডেন্স অ্যান্ড সেলফ রেসপেক্ট অ্যামং ইন্ডিয়ানস। গ্রোথ অফ কনফিডেন্স অ্যান্ড সেলফ রেসপেক্ট অ্যামং ইন্ডিয়ান। অ্যান্ড দ্য লাস্ট গ্রোথ তিনেরটা ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্সেস। দিজ আর দ্য রিজনস ফর দ্য গ্রোথ অফ মিলিট্যান্ট ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। দ্য এক্সপ্লয়টেটিভ অ্যাটিটিউড অফ দ্য ব্রিটিশ, অ্যান্ড দ্য সেকেন্ড গ্রোথ অফ কনফিডেন্স অ্যান্ড সেলফ রেসপেক্ট অ্যামাং ইন্ডিয়ানস, অ্যান্ড দ্য থার্ড ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্সেস ওয়ার রিজনস ফর দ্য গ্রোথ অফ মিলিট্যান্ট ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন 86. Mahatma was added before Gandhi's name during. মাহাত্মা নামটা গান্ধীজির নামের আগে লাগানো হয়েছিল কবে থেকে? ডিউরিং চম্পারণ সত্যাগ্রহ। মাহাত্মা ওয়াজ অ্যাডেড বিফোর গান্ধীজি's নেম ডিউরিং চম্পারণ সত্যাগ্রহ। অ্যান্ড লাস্ট কোশ্চেন নাম্বার 87. Who described the exclusion of extremists from the Congress as a sad incident? Who described the exclusion of extremists from the Congress as a sad incident? কে এটাকে দুঃখজনক ঘটনা বলে ব্যাখ্যা করেছেন? সঠিক আনসার অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত described the exclusion of extremists from the Congress as a sad incident. অ্যানি বেসান্ত described the exclusion of extremists from the Congress as a sad incident. তো বন্ধুরা দেখো, তো কোশ্চেনগুলো এখানে আনসারগুলো এখানে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা বলে রাখি, এই কোশ্চেনগুলি প্রস্তুত করেছেন অমিত সেন। তো অসংখ্য ধন্যবাদ অমিত সেন স্যারকে। তো বন্ধুরা আশা করি তোমরা দেখলে আজকে 27টি কোশ্চেন। যদি তোমরা দেখে থাকো হয়তো কিছুটা হয়তো বুঝতে পারবে, তোমাদের সময় নষ্ট হবে না। আর যদি কিছু ফল্ট থাকে অবশ্যই তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাচ্ছ। তো এখানে শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।